মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে হিউম্যান রিসোর্স ইজ গেটিং ওয়েস্টেড। অর্থাৎ হিউম্যান রিসোর্স মানে কি, মানব সম্পদ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ইউথ যারা আছে তারা কিভাবে মিসগাইডেড হয়ে যাচ্ছে, জীবনে উন্নতি করতে পারছে না, এবং সেই হিউম্যান রিসোর্স যে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে ঠিক করা যায়, নতুন করে কিভাবে ভালো কিছু করা যায় আমরা দেখব। তার আগে শুনে নিই মানব সম্পদ আসলে কি। আসলে একটা ছেলে বা মেয়ে, সে বড় হচ্ছে, পড়াশুনো করছে, বিদ্যা শিক্ষা লাভ করছে, সমাজে কাজ করছে, সেবা করছে, চাকরি করছে, বিভিন্ন রকম বিজনেস করছে, সে কিন্তু সমাজকে পরোক্ষভাবে সেবাই করছে এবং নিজেও তার জীবনযাত্রা অতিবাহিত করছে সেই অর্থ দিয়ে। কিন্তু যদি কেউ সেই, ধরুন, মাধ্যমিক পাশ করার পরে ছেড়ে দেয় পড়াশুনো এবং স্কুল ড্রপ আউট হয়ে যায়, বা এইচএস পরীক্ষা দিয়ে ছেড়ে দেয়, গিয়ে নষ্ট করে, আড্ডা মেরে আর কি মেরে জীবন নষ্ট করে, খেয়ে দে, মনে রাখবেন, খাওয়া দাওয়া করে বাড়িতে থাকা, আড্ডা মারা, ইয়ার্কি মারা, ঘুরে বেড়ানো, এইগুলো কিন্তু কখনোই মানব সম্পদকে উন্নত করে না। কাজ করতে হবে তার জন্য। কাজ কি কাজ, সেগুলো আমরা শিখব। সুতরাং ভারতবর্ষ, মনে রাখবেন, যে অ্যাভারেজ এজ ওয়াইজ কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম একটা ইয়াঙ্গার কান্ট্রি। হ্যাঁ, কারণ এখানে ছাত্র যুব যৌবন অনেক বেশি। ভারতের যে ইউথ আছে তাদের সংখ্যা বেশি হওয়ার জন্য ভারতের অ্যাভারেজ এজ কিন্তু ভারতীয়দের প্রায় 29 এখন, যেহেতু যুবক বেশি, এবং ওয়ান অফ দা ইয়াংগেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতেই পারছেন, পৃথিবীর মধ্যে একটা ইয়াংগেস্ট পপুলেশন। এবং ভারত সরকার নিজেই জানিয়েছে যে ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইজ ইউথ। ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাসেট, সম্পদ হচ্ছে কিন্তু ইউথ, মানে যেটাকে আমরা বলছি মানব সম্পদ। এইটাকে যদি সঠিক দিকে চ্যানেলাইজ না করা যায়, ইউথদেরকে যদি সঠিক দিকে, আহ, তারা ক্যারিয়ারে কনফিউজ, তারা কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, তারা কোনো ক্যারিয়ার চুজ করতে পারছে না, তারা ভালো করে জব পাচ্ছে না, তাহলে কি হবে? মানব সম্পদ কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। এবং মনে রাখবেন, এই যে জব সেক্টর গুলো আছে, যে জবই বলুন না কেন, সরকারি বেসরকারি যাই হোক না কেন, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল যে জায়গাগুলো আছে, যেমন সরকারি জব বা প্রাইভেট জব, এগুলো থেকে কিন্তু এমার্জিং অনলাইন প্ল্যাটফর্ম গুলো কিন্তু আস্তে আস্তে বেটার জায়গায় যাচ্ছে। সুতরাং নতুন যুগের পেশাও কিন্তু নতুন রকম হবে। বিশেষ করে, হ্যাঁ, বিশেষ করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং আসার পরে, এই পোস্ট এআই যুগে কিন্তু এখন অনেক কিছুই পাল্টে গেছে। এবং ভবিষ্যতে এত দ্রুত সবকিছু পাল্টে যাবে, যদি আপনি না জানেন কোন দিকে আপনার ক্যারিয়ার নিয়ে গেলে ভালো হবে, কোনটা আপনার কাছে ফুলফিলিং হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই হারিয়ে যাবেন আগামী উইদিন 5 ইয়ার্স এর মধ্যে। সুতরাং কি দরকার? ইউথরা, মনে রাখবেন, কিন্তু ইউথরা যদি সঠিক নতুন যুগের স্কিল গুলোতে, নতুন যুগে টিকে থাকতে গেলে যে স্কিল লাগবে সেইগুলোতে ট্রেন না হয়, তাহলে কিন্তু হিউম্যান রিসোর্স কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ নষ্ট হয়ে যাবে, মানে কি, আপনি পড়াশোনা করেও কিছু করতে পারবেন না, এবং বসে থাকবেন এবং সময় নষ্ট করবেন, এবং দেশের দশের কোনো কাজে লাগতে পারবেন না, নিজের বাড়ির কাজে লাগতেই পারবেন না। সুতরাং এইভাবে কিন্তু মানব সম্পদ নষ্ট হবে। কেন বলছি? আমরা বলছি কেন এগুলো বলছি, হ্যাঁ, এগুলো জানা খুব দরকার পরে এগোনোর আগে, সামনে এগোনোর আগে। দেখুন, ভারত সরকারও 4E গ্রোথ মন্ত্র বলে একটা মিশন নিয়েছিল আর কি, যে সবাইকে কি করতে হবে, নিউ এজ স্কিলে, নতুন যুগের যে স্কিল আছে, নিউ এজ যে স্কিল আছে, সেই স্কিলস, সফট স্কিলস হতে পারে, হুম, সেইগুলোতে কি করতে হবে, এডুকেট করতে হবে, সবাইকে এডুকেট করতে হবে, সবাইকে মোটিভেট করতে হবে, এনার্জাইজ করতে হবে, তাদেরকে কাজ দিতে হবে, এমপ্লয় করতে হবে। অবশ্যই নতুন যুগের নতুন পেশা সম্পর্কে যদি জানতে পারেন, এআই এআই যুগের পরে কি পেশা আছে, এবং যদি আপনি মোটিভেটেড থাকেন, একটা জায়গায় পারসিস্টেন্ট কনসিস্টেন্টলি কাজ করেন, তাহলে অবশ্যই এমপ্লয়েড হবেন, কাজ পেয়ে যাবেন, এবং এইভাবে আপনি এম্পাওয়ার্ড হবেন। এম্পাওয়ার্ড মানে কি, শক্তিশালী হবেন। এই চারটে কিন্তু 4E মিশন কিন্তু ইভেন ভারত সরকারও নিয়েছিল।
সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু আসলে এইগুলোর দিকেই আস্তে আস্তে হাঁটতে হবে, কিভাবে সঠিক ক্যারিয়ার বের করে এবং কিভাবে আমরা ভালো একটা জীবন ক্যারিয়ার কাটাতে পারবো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। ইউনাইটেড নেশনস এর ডেফিনিশনও দিয়েছে ক্যাপাসিটি বিল্ডিং। ক্যাপাসিটি বিল্ডিং কিছুই না, ক্যাপাসিটি বিল্ডিং মানে হচ্ছে যে আসলে আমাদের তো সমাজে অনেক অর্গানাইজেশনস আছে, কমিউনিটিজ আছে, হ্যাঁ, তাদের টিকে থাকতে গেলে, সেখানে কাজ করতে গেলে আমাদের না কিছু কিছু স্কিল দরকার, হ্যাঁ, এবং আমাদের যে এবিলিটি আছে সেইগুলোকে ট্রেনিং দরকার, হ্যাঁ, এবং আমাদের যে রিসোর্স আছে, যে সম্পদ আমাদের মধ্যে আছে, এক একজন এক এক বিষয়ে পারদর্শী, সেইগুলোকে আইডেন্টিফাই করা, করে সেগুলোকে বের করা। তাহলে আপনি যদি নতুন যুগের যে স্কিলস গুলো আছে, যেগুলো শিখলে আপনি খুব এই ফাস্ট পেসিং ওয়ার্ল্ডে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, হ্যাঁ, মেশিন লার্নিং এর যুগে আপনি এগিয়ে থাকতে পারবেন, আপনার মানব সম্পদ নষ্ট হবে না, সেইটাকেই ক্যাপাসিটি বিল্ডিং বলা হচ্ছে। সুতরাং আপনার কেন জানতে হবে শব্দগুলো? কারণ ইউ শুড নো সাম মডার্ন স্কিলস। কোন মডার্ন স্কিল গুলো এখন মার্কেটে চলছে এবং আগামী 10 বছর চলবে, সেগুলো আপনার জানতে হবে। আপাতত 2023, 24, 25 সালে দাঁড়িয়ে আমরা কোন দিকে যাচ্ছি সেই সম্পর্কে পরিষ্কার ধারণা আপনার থাকতে হবে এবং সঠিক ক্যারিয়ার সিলেক্ট করতে হবে, করে আপনাকে হ্যাপিলি টাকা আয় করা শিখতে হবে, ক্যারিয়ার তৈরি করতে হবে, জব পেতে হবে, বিজনেস যাই করুন না কেন, পরে আস্তে আস্তে আমরা সব জানবো আপনি কোন দিকে যেতে পারেন। তার জন্য অনেক সাইকোমেট্রিক টেস্ট হবে, কিন্তু আমার মিশন এখানে যে যেন হিউম্যান রিসোর্স 100% যে মানুষের ক্ষমতা আছে, পোটেনশিয়ালিটি, সেটা যেন সে ক্যারিয়ারে সঠিক জায়গায় গিয়ে ইউজ করতে পারে এবং সে জীবনে হ্যাপি হয়। এই কোর্স দেখে যদি প্রত্যেকে বা যারা যারা তাদের ক্যারিয়ারকে আইডেন্টিফাই করতে পারবে এবং সেই দিকে এগোবে, সেখানেই কিন্তু আমার সাকসেস লুকিয়ে রয়েছে। সুতরাং যাই হোক, ক্যাপাসিটি বিল্ডিং কথাটা মনে রাখবেন। ক্যাপাসিটি বিল্ডিং মানে কিন্তু আমরা বললাম, সুতরাং আমাদের এই 3-4টে জিনিস জানতে হবে। মোদ্দা কথা, এই স্লাইডে আমরা শিখলাম যে হিউম্যান রিসোর্স, আমরা একটা বাচ্চা জন্মের পর থেকে সে আস্তে আস্তে অনেক পোটেনশিয়ালিটিস নিয়ে জন্মায়। যদি সঠিক দিকে চালনা না করা হয়, শুধুমাত্র প্রথাগত শিক্ষা যদি আপনি MA BA গ্রাজুয়েশন পাশ করে বসে থাকেন, তাহলে কিন্তু হবে না। কারণ যুগ পাল্টে গেছে এবং এডুকেশন সিস্টেম পাল্টে গেছে, সারা পৃথিবীর ইন্টারনেট এসে রেভলিউশন করে দিয়েছে। তার সঙ্গে আপনাকে মানিয়ে নেওয়ার জন্য নতুন নতুন অনেক স্কিলস, সফট স্কিলস হতে পারে, ক্যারিয়ার স্কিলস হতে পারে, লাইফ স্কিলস হতে পারে, সেগুলো শিখতে হবে। শিখেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। কারণ প্রথাগত যে জব গুলো আছে, সেক্টর গুলো আছে, সেগুলোও কিন্তু ফাস্ট চেঞ্জিং হয়ে যাচ্ছে, অন্যরকম ভাবে তারা এমার্জ করছে, তাদেরও কিন্তু কর্মীদেরকে অন্যভাবে তারা চাইছে, আরো স্কিল্ড ট্রেনিং প্রাপ্ত কর্মীরা চাইছে। সুতরাং এই ক্যাপাসিটি বিল্ডিং কিন্তু আমাদেরকে করতে হবে, নিজেদেরকেই করতে হবে, এবং কোর্সের মাধ্যমে আমরা জানতে পারবো যে নিজেরা কিভাবে আমরা ওয়েল স্কিল্ড হতে পারি। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরে আমরা কোর্সের পরের ভিডিওতে অনেক কিছু জানতে পারবো। সো স্টে টিউনড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।